সাঁতরাগাছিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন এসএসকেএম হাসপাতালে ভর্তি। প্রমোটিং ও ভেরি দখলকে কেন্দ্র করে এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো যেখানে শুট আউটের মতো ঘটনা ঘটলো এবং একজন গুলিবিদ্ধ হলে? দেখো স্বর্ণালী, আজ দুপুর 2:30 নাগাদ ঘটনাটি ঘটে। সাঁতরাগাছি যে ঝিল আছে, স্টেশন আগোয়া ঝিল, তার পাশেই এই ঘটনাটি ঘটে। জানা গেছে দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝামেলা ছিল এবং এলাকা দখল নিয়ে তাদের মধ্যে ঠান্ডা লড়াই ছিল। আজকে দুপুর 2:30 নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে। এক রাউন্ড গুলি চলে এবং এই গুলিতে একজন আহত হয়। তার নাম হচ্ছে বাপন বেরা। তাকে তার পায়ে গুলি লেগেছে, তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সাঁতরাগাছি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে, এলাকায় প্রমোটিং এবং ভেরি যে দখল, সেটাই কিন্তু এই গন্ডগোল এবং এর ফলে এই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ধন্যবাদ। আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে অপরিশোধিত তেল সরবরাহে ব্যাপক ঘাটতির আশঙ্কা। ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাহরিনে আমেরিকার যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে তেহরান। এবার দেরি না করে প্রত্যাঘাতের পালা। ইরানের সংবাদ মাধ্যমে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। জ্বালানির যা চাহিদা তা মেটাতে 80% অপরিশোধিত তেল আমদানি করে ভারত। ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এই অপরিশোধিত তেল আমদানি করা হয়। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় এই হরমুজ প্রণালী হয়ে। ফলে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ভারতবর্ষের এখন যে অবস্থা, ভারতবর্ষকে একটা জিনিস কন্ডেম করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক বিদেশ নীতি। আমাদের বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ইরানে আছে। ইসরায়েল থেকে আমরা বিভিন্ন প্রযুক্তি পাই, এটা ঠিক তেমনি আমরা ব্যবসাটা কিন্তু ইরানের সঙ্গেও করি। আমাদের খনিজ পদার্থ থেকে শুরু করে আমাদের চাবার ইনভেস্টমেন্ট ও পোর্টের ইনভেস্টমেন্ট অনেক কিছু ইরানে আছে। আমাদের করা বাড়তে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রয়োজন হয়েছে যে এই নন অ্যালাইনমেন্ট, যেটাকে আমরা 2.0 বলছি, এইটাকে কিন্তু এবার ভারতকে ফিরিয়ে আনতে হবে। প্রো আমেরিকান ফরেন পলিসি ভারতবর্ষকে কিচ্ছু দেবে না, এটা দীর্ঘ কয়েক মাস ধরে বোঝা যাচ্ছিল। সুতরাং এটা অত্যন্ত একটা অমানবিক কাজ যেটা ডোনাল্ড ট্রাম্প মানে করে যাচ্ছে এবং বলে যাচ্ছেন, সেটা কিন্তু অস্থিরতা সৃষ্টি করছে। এখন এই যুদ্ধ পড়ার ফলে যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তেলের দাম খুব আর তো বাড়বে না। যদি শেষ না হয়, যদি ঝামেলা করতে শুরু করে ইরান একের পর এক আমেরিকার ঘাঁটিগুলোতে, তার ফলে যুদ্ধের তেলের কিন্তু নানান ক্ষতি হতে পারে। আমেরিকা কিন্তু এরপরে তেলের ঘাঁটিগুলোকে আক্রমণ করবে এবং সেটা যদি হয় তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়ঙ্কর, কারণ ইরানে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। 3টে পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা। ইতিমধ্যেই আপনারা জানেন যে ফোর্দো, যেখানে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, হামলা চালানো হয়েছে নাতানজ ও ইস্পাহানেও। আমেরিকান সেনাকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। B-2 বোমারু বিমান হামলা চালানো হয়েছে ইরানের এই 3 পারমাণবিক কেন্দ্রে। আর এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকান সেনা। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য হবে। A short time ago, the U.S. military carried out
massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success